ছোটবেলা থেকেই দই আমার অনেক বেশি ফেভারিট। বাড়িতে ভালো কোনো আয়োজন হলে দই কিন্তু থাকবেই থাকবে। আর এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, বুরহানি খেতে খেতে দইয়ের টেস্টটা কিন্তু ভুলেই যাচ্ছি। আর দইয়ের টেস্ট নিতে হলেই কিন্তু আমার বাড়িতে যাওয়া লাগবে। কেন এমনটা হবে বলেন তো দেখি? যখন আমি এত ভালো বাসায় দই তৈরি করতে পারি, আমার জামাই তো বলে তুমি এত সুন্দর দই তৈরি করো, মাঝে মাঝে আমার কাছে দই খেতে চাইছে। তাই তো ভাবলাম আজকে আমি দই তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও কিন্তু খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমি দই তৈরি করতে 1 কেজি দুধ ইউজ করেছি। আর আজকে আমি যেটা দিয়ে দইটা সেট করব, রানের ছোট ছোট দুইটা বাটি ছিল মিষ্টি দইয়ের বাটি। আমি খুব ভালো করে দুধটাকে 1 পোয়া কমিয়ে নিয়ে এসেছি। এরপরে দইয়ের মিশ্রণটা ঢেলে একটা বাটির মধ্যে ঢেলে নিয়েছি। ওভেনে তৈরি করা অনেক বেশি সহজ। ওভেনটা অন করে 12 ঘন্টার জন্য দইটা রেস্টে রেখে দিতে হবে। তবে আজকে আমি খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে এই দইটা আমি তৈরি করব। আমি এখানে একটা কন্টেনার ইউজ করেছি আর এতে করে কিছুটা চাল নিয়েছি। চালটা দিলে গরমের একটা আভা তৈরি হবে, এতে করে দইটা দ্রুত সেট হবে। একটা বেডশিট দিয়ে খুব ভালো করে কভার করব। এরপরে আমি 12 ঘন্টা পরে দইটা দেখবো কি অবস্থা। আমার বাচ্চারা এতটাই অপেক্ষা করছিল যে আমি দইটা উঠিয়ে যে আধা ঘন্টার জন্য সেট করতেই পারি। তবে আপনারা কিন্তু অবশ্যই আধা ঘন্টার জন্য ফ্রিজে রাখবেন, এতে করে দইটা খুব ভালো সেট হয়ে যাবে। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।